সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। চলো আমরা দেখে নিই কয়েকটি নিয়ম। আমরা শুরুতে জেনে নেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ মানে চেঞ্জিং সেন্টেন্সে যে কোনো সেন্টেন্সকে চেঞ্জ করার সময় অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, শুধু সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়ও ঠিক একই নিয়ম হবে, আমরা অর্থের কোনো পরিবর্তন করতে পারবো না, শুধু স্ট্রাকচার চেঞ্জ হবে। চলো আমরা দেখে নিই এখানে কয়েকটা নিয়ম। যেমন যদি অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকলে মানুষ বা সৃষ্টিকর্তা বুঝলে আমরা নান বাট লিখবো। বস্তু হলে নাথিং বাট, সংখ্যা হলে নট মোর দেন বা নট লেস দেন। তাছাড়াও আছে জায়গা হলে নো হেয়ার বাট, কোনো কারণ হলে নো আদার রিজন বাট, আমরা এইভাবে লিখতে পারি। চলো দেখে নিই কয়েকটি এক্সাম্পল। যদি অনলি দিয়ে মানুষ বোঝায়, অনলি বা অ্যালোন দিয়ে, যেমন অনলি রাজু ক্যান ডু দিস, অনলি রাজু ক্যান ডু দিস, তাহলে হবে নান বাট রাজু ক্যান ডু দিস, কারণ মানুষ বা সৃষ্টিকর্তা বোঝালে নান বাট হয়। যদি হয় আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা এইভাবে যদি বস্তু হয় তাহলে হবে নাথিং বাট। যদি আমরা বলি যে হি লাইকস অনলি সুইটস, হি লাইকস অনলি সুইটস, হি লাইকস নাথিং বাট সুইটস, হি লাইক নাথিং বাট সুইটস, তাহলে সুইট হচ্ছে একটা বস্তু, তাহলে নাথিং বাট। যদি হয় সংখ্যা, যেমন হি ইজ অনলি 10 years old, তাহলে হি ইজ নট মোর দেন অথবা নট লেস দেন 10 years old, হি ইজ নট মোর দেন বা হি ইজ নট লেস দেন 10 years old। যদি কোনো জায়গা হয়, যেমন nowadays a deer is found only in the zoo now, তাহলে অনলি কোথায়? ইন দ্য জু, জু একটা জায়গা, তাহলে আমরা বলবো নো হোয়ার বাট ইন দ্য জু নাও। হ্যাঁ, এট প্রেজেন্ট a deer is found only in the zoo now, তাহলে at present a deer is found nowhere but in the zoo now। তাহলে আমরা যদি দেখি যে মাস্ট থাকলে আমরা জানি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ভার্বের আইএনজি লিখতে হয়। যদি ক্যান বা হ্যাভ টু, হ্যাজ টু, শ্যাল, শুড থাকে, তাহলে আমরা একই নিয়মে, মাস্টের নিয়মে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প যোগ ভার্ব আইএনজি আমরা এগুলো করতে পারি। আইএনজি যুক্ত হয় ভার্বের মূল রূপের সাথে। তাহলে আমরা যদি বলি যে উই মাস্ট প্লান্ট মোর এন্ড মোর ট্রিজ, তাহলে হবে উই ক্যান নট বাট প্লান্ট মোর এন্ড মোর ট্রিজ, মানে মাস্টের জায়গায় আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিতে পারি। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস অথবা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। ক্যান নট হেল্প দিলে তারপরে ভার্বের আইএনজি দিতে হবে, তা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। আবার এরকম ভাবে হ্যাভ টু, হ্যাজ টু, যেমন ইউ হ্যাভ টু কাম ফাস্ট, ইউ হ্যাভ টু কাম ফাস্ট, আমরা হ্যাভ টু জায়গায় আমরা ক্যান নট বাট দিব, যেমন ইউ ক্যান নট বাট কাম ফাস্ট। শি হ্যাজ টু, শি হ্যাজ টু রিড, তাহলে শি ক্যান নট বাট রিড, শি হ্যাজ টু রিড, শি ক্যান নট বাট রিড। আবার দেখি আমরা কুড বা হ্যাড টু, যেমন মাস্টের ফার্স্ট হচ্ছে হ্যাড টু, আবার ক্যান, ক্যানের ভার্ব টু হচ্ছে কুড, এইগুলো যদি থাকে বা উড থাকে তাহলে আমরা কুড নট বাট দিব। যেমন শি হ্যাড টু, she had to read attentively, তাহলে she could not but read attentively। মানে I had to go fast, I could not but go fast, অথবা I could not help going fast। তারপরে দেখি আমরা and বা both and থাকলে মনে রাখবে and দ্বারা দুইটা নাউন বা দুইটা অ্যাডজেক্টিভ, দুইটা ভার্ব, দুইটা যে কোনো ওয়ার্ড যুক্ত থাকে, and দ্বারা যে দুইটা ওয়ার্ড বা ক্লজ যুক্ত থাকবে একটার আগে নট অনলি আরেকটার আগে বাট অলসো দিতে হবে। যদি both and থাকে তাও both এর জায়গায় নট অনলি, and এর জায়গায় বাট অলসো দিতে হবে। যদি এমন থাকে যে both রাজু and রানা আর গুড ফ্রেন্ডস, তাহলে কি হবে? নট অনলি রাজু বাট অলসো রানা আর গুড ফ্রেন্ডস। যদি বলে যে হি লাইকস কফি অ্যান্ড আইসক্রিম, হি লাইকস কফি অ্যান্ড আইসক্রিম, হি লাইকস নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। তারপরে যদি বাই চোখ হাবোধক থাকে, উইদাউট চোখ না বোধক লিখতে হবে। যেমন বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, এর নেগেটিভ কি হবে? উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। তাহলে নেগেটিভ করার জন্য, না বোধক করার জন্য আমরা অক্সিলারি ভার্বের সাথে নোট দিতে হবে। ফর এক্সাম্পল আমরা আরেকটি বলি বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ,
বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান, নেগেটিভে ক্যান এর সাথে নট দিতে হবে, আর বাইটা হবে উইদাউট। তাহলে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ হবে উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট শাইন ইন লাইফ। তারপর আমরা দেখি আরেকটা এক্সাম্পল। হ্যাঁ, অলওয়েজ থাকলে নেভার যুগ বিপরীত শব্দ, এই নিয়মটার এক্সাম্পল দেখি। অলওয়েজ থাকলে নেভার যুগ বিপরীত শব্দ, যেমন যদি বলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। যেমন যদি বলি দ্য আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড, তাহলে দ্য আইডল নেভার শাইন, মানে নেভার প্লাস বিপরীত শব্দ হবে। তারপরে সামটাইমস থাকলে নট অলওয়েজ, সামটাইমস থাকলে নট অলওয়েজ, তাহলে যদি বলে মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটেড মি, তাহলে মাই ফ্রেন্ড ডিড নট অলওয়েজ ভিজিট মি। তাহলে আমরা এই বাক্যটা একটু খেয়াল করি, এই বাক্যটাতে আমরা অক্সিলারি ভার্ব না থাকাতে আমরা মূল ভার্ব মানে ভার্ব টু থেকে আমাদের ডিড নট আনতে হয়েছে। হ্যাঁ, ডিড আনতে হয়েছে তারপরে নট, কারণ নট কখনোই অক্সিলারি ভার্ব ছাড়া হয় না, অক্সিলারি ভার্বের পরে নট হয়। তাহলে মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটেড মি, তাহলে মাই ফ্রেন্ড ডিড নট অলওয়েজ ভিজিট মি। আর যদি ভার্ব ওয়ান থাকতো, যেমন হি সামটাইমস গোজ দেয়ার, হি সামটাইমস গোজ দেয়ার, তাহলে হবে হি ডাজ নট অলওয়েজ গো দেয়ার, হি ডাজ নট অলওয়েজ গো দেয়ার। চলো আমরা আরো কয়েকটি নিয়ম দেখে নিই। যেমন এখানে কি বলছে যে মেইন ওয়ার্ড থাকলে নট প্লাস অপোজিট ওয়ার্ড, তাহলে মেইন ওয়ার্ড থাকলে নট প্লাস অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে যেই ওয়ার্ডটাকে মানে নাবোধক শব্দ করা যাবে, বিপরীত শব্দ রূপান্তর করা যাবে। হ্যাঁ, এটা হতে পারে ভার্ব, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে অ্যাডজেক্টিভ। যদি বিপরীত শব্দে রূপান্তর করা যায় তাহলে আমরা নট যুগ এই বিপরীত শব্দ মানে অপোজিট ওয়ার্ড লিখবো। কারণ আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে বা চেঞ্জিং সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধু সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হয়। যদি বলা হয় সে ভালো, আমরা বলবো সে খারাপ না। যেমন হি ইজ গুড, হি ইজ নট ব্যাড, হি ইজ অনেস্ট, হি ইজ নট ডিসঅনেস্ট। তাহলে নট যুগ বিপরীত শব্দ, নট যুগ বিপরীত শব্দ করলে মানে অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধু সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর হয়। তাহলে যদি ভেরি থাকে তাহলে আমরা অপোজিট ওয়ার্ডের শেষে আমরা অ্যাট অল লিখবো। যেমন যদি বলে হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ভেরি ক্লেভার, তাহলে হি ইজ নট ফুল এট অল, হি ইজ নট ফুল এট অল। তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে হ্যাঁ আমরা কি করব, বিপরীত শব্দ যে গঠন করব, এই বিপরীত শব্দের পরে আমরা এট অল লিখব। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আমরা আরেকটা নিয়ম দেখি। এস এস থাকলে নো লেস ডট ডট দেন, মানে এই একটা এস এর জায়গায় নো লেস, আরেকটা এস এর জায়গায় আমরা দেন লিখবো। যেমন হি ইজ এস টল এস ইউ, তাহলে হি ইজ নো লেস টল দেন ইউ। হ্যাঁ, তারপর যদি বলি হি ইজ এস ফেমাস এস সাকিব আল হাসান, তাহলে হি ইজ নো লেস ফেমাস দেন সাকিব আল হাসান। তারপর যদি বলি টাইগার ইজ এস স্ট্রং এস লায়ন, তাহলে হবে টাইগার ইজ নো লেস স্ট্রং দেন এ লায়ন। তাহলে এইভাবে আমরা এস এর জায়গায় নো লেস, তারপর আমরা দেন লিখবো। যদি এস সুন এস থাকে তাহলে নো সুনার হ্যাড ভার্ব থ্রি, হ্যাভ ভার্বের পরে ভার্ব থ্রি হয়। তাহলে আমরা এস সুনের জায়গায় লিখবো নো সুনার হ্যাড, এবং এস সুনের যুক্ত সেন্টেন্সের সাথে একটা কমা থাকবে, এই কমার জায়গায় আমরা দেন লিখবো। তাহলে নো সুনার হ্যাড দেন, এস সুনের থাকলে নো সুনার হ্যাড দেন। তাহলে যদি আমরা এক্সাম্পল দেখি, যদি এরকম থাকে যে এস সুন এস দ্য থিফ স দ্য পুলিশ কমা হি রেন অ্যাওয়ে, তাহলে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে আমরা এস সুন এস এর জায়গায় আমরা নো সুনার হেড লিখবো। তাহলে নো সুনার হেড দ্য থিফ, ওই যে স ছিল ভার্ব টু, এখানে ভার্ব থ্রি হয়ে যাবে সিন। হ্যাঁ, নো সুনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ, আর কমার জায়গায় হবে দেন হি রেন অ্যাওয়ে। আবার এরকম ভাবে যদি থাকে যে এস সুন এস উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, হ্যাঁ দ্য ট্রেন লেফট, তাহলে এস সুনের জায়গায় আমরা নো সুনার হেড লিখবো। No sooner had we reached the station then the train left. চলো আমরা আরেকটি নিয়ম দেখি। টু ডট 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 টু থাকলে আমরা সু ডট ডট দ্যাট লিখবো, মানে একটা টু এর জায়গায় সু, পরের টু এর জায়গায় দ্যাট লিখবো, এবং তারপর সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট লিখে আমরা নেগেটিভ করব। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে আমরা নেগেটিভ করব হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ so weak that he cannot walk. যদি বলি I was too small to run fast,
I was too small to run fast. তাহলে নেগেটিভ কি হবে? I was so small that I could not run fast. I was so small that I could not run fast. যদি এরকম থাকে যে the load was too heavy for me to carry, হ্যাঁ, তাহলে কি নেগেটিভ কি হবে? The load was so heavy for me that I could not carry it. তাহলে আমরা দেখি আরো একটা एग्जांपल দেখি। মেনি থাকলে নট এ ফিউ, মেনি থাকলে নট এ ফিউ, আর এ ফিউ থাকলে নট মেনি। এই দুটোর সংখ্যায় কম বেশি বোঝায়। সংখ্যায় বেশি হলে মেনি আর সংখ্যায় কম হলে এ ফিউ। তাহলে যে থাকে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তাহলে হি হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস। আবার যদি থাকে যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তাহলে যদি থাকে পরিমাণে, দেখো মাছ থাকলে পরিমাণে বেশি বোঝায় আর এ লিটল দিয়ে পরিমাণে কম বোঝায়। তাহলে যদি মাছ থাকে আমরা নটে লিটল লিখবো এবং এ লিটল থাকে নট মাছ লিখবো। যেমন হি হ্যাজ মাছ রিচেস, তাহলে হি হ্যাজ নট এ লিটল রিচেস। আবার যদি এ লিটল থাকে তাহলে নট মাছ। যেমন দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য জার, তাহলে আমরা লিখবো দেয়ার ওয়াজ নট এ not much, there was not much water in the jar. তাহলে চলো আরো কয়েকটি নিয়ম দেখে নিই আমরা। এখানে যদি কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি থাকে এবং এই ডিগ্রিটাকে যদি বলে নেগেটিভ করো, তাহলে তোমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবে। পজিটিভ ডিগ্রিতে নো আদার বা ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু করে লিখবে তোমরা পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার অনুযায়ী। তাহলে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, যেমন হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে কি হবে? হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এটা নেগেটিভ করলে কি হবে? যে নো আদার, যেহেতু বেটার দেন এনি আদার আছে তাহলে নো আদার হবে। হ্যাঁ, নো আদার দিয়ে শুরু হবে, নো আদার বাকি অংশ ভার্ব অ্যাজ পজিটিভ এর সাবজেক্ট। হ্যাঁ, নো আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। যদি থাকে নজরুল ইজ দ্য মোস্ট ফেমাস পোয়েট ইন বাংলা লিটারেচার, তাহলে নো আদার পোয়েট ইন বাংলা লিটারেচার ইজ এস ফেমাস এস নজরুল। তাহলে এইভাবে ডিগ্রি থাকলে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি থাকলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এবং যদি কোনো এমন কোনো সেন্টেন্স আসে পরীক্ষায় যে কোনো নিয়মে মনে হচ্ছে কমন পড়ছে না, যেহেতু কোনো নিয়ম পড়লাম কোনো নিয়মে কমন পড়ে নাই, তাহলে এটাকে ইন্টু নেগেটিভ করে দিবে। যেমন হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, এটা কি হবে? ইজেন্ট হেলথ ওয়েলথ, এটাকে নেগেটিভ মানে ইন্টু নেগেটিভ মানে প্রশ্নবোধক করে দিবে, এটাকে না বোধক হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, যেমন হেলথ ইজ ওয়েলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ। এরকম ইউনিটি ইজ স্ট্রেংথ, ইজেন্ট ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা এইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোকে আমরা নেগেটিভে রূপান্তর করতে পারি।